এই ভিডিওতে আমি আলোচনা করছি ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। তাহলে এই সিএফসিটা কি? সিএফসিটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, অর্থাৎ এর সংকেত হচ্ছে একটা কার্বন, একটা ক্লোরিন, একটা ফ্লোরিন, আর হচ্ছে 3টা ক্লোরিন পরমাণু। এই পরমাণুগুলো দিয়ে এই ক্লোরোফ্লুরোকার্বনটা সৃষ্টি হচ্ছে। এই গ্যাসটা সাধারণত কোথা থেকে আসে? এটা সাধারণত ফ্রিজ, এসি মেশিন এগুলো থেকে উৎপন্ন হয়ে সেই গ্যাসটা চলে যায় স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 45 কিলোমিটারের উচ্চতায়। এই উচ্চতায় এই গ্যাসটা চলে গিয়ে যেখানে ওজোন স্তর আছে সেখানে ওজোন স্তরকে ধ্বংস করে। কেমন করে? সিএফসিটা অতিবেগুনি রশ্মির প্রভাবে, সূর্যের রশ্মির ইউভি অর্থাৎ অতিবেগুনি রশ্মির প্রভাবে তোমার সৃষ্টি করছে CFCl2 আর একটা Cl। তাহলে এখান থেকে ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে। ক্লোরিনটা বেরিয়ে গেল, এটাই হচ্ছে সক্রিয় ক্লোরিন। এই সক্রিয় ক্লোরিনটা কী করে? পরের ধাপে ওজোনের গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোঅক্সাইড সৃষ্টি করে আর অক্সিজেন সৃষ্টি করে, অক্সিজেন পরমাণু সৃষ্টি করে, অক্সিজেন অণু সৃষ্টি করে। এই ক্লোরিন মনোঅক্সাইডটা আবার ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে সক্রিয় ক্লোরিন আর অক্সিজেন উৎপন্ন করে। এইভাবে এটা আবার সক্রিয় ক্লোরিন, এটা আবার কি করবে? এটা আবার ওজোন স্তরের সঙ্গে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন করবে। আবার এই ক্লোরিন মনোঅক্সাইড আবার ওজোন স্তরের সঙ্গে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে সক্রিয় ক্লোরিন আর অক্সিজেন উৎপন্ন করবে। এইভাবে এই একটা ক্লোরিন প্রায় লক্ষাধিক ওজোন স্তরকে ধ্বংস করতে পারে। এটা এইভাবে সিএফসি গ্যাস ওজোন স্তরকে ধ্বংস করে থাকে। বর্তমানে এই কারণে সিএফসি গ্যাস মুক্ত ফ্রিজ এবং এসি মেশিন সৃষ্টি করা হচ্ছে।